চলে এসেছি তোমাদের কাছে একটা কথা শেয়ার করতে। কথাটা হচ্ছে যে আমি এই এক্ষুনি বেলকনিতে এলাম। তো আজকে সকাল থেকে ওয়েদারটা খুবই ভালো, মানে বৃষ্টি হচ্ছে। তো এখনও বৃষ্টি পড়ছিল, এখন মানে হালকা পড়ছে, একটু আগে জোরে পড়ছিল। তো একটা জিনিস লক্ষ্য করলাম যে বৃষ্টিতে ওই ব্রিজের নিচে একটা আমাদের মতোই মেয়ে, তার মেয়ে হয়তো ক্লাস 6-7 হয়তো পরে কোথাও টিউশন যাচ্ছে। তো বৃষ্টিটা এসছে বলে মা কিন্তু ওই ব্রিজের নিচে দাঁড়িয়ে স্কুটি থেকে রেনকোট পরে মেয়েটাকে ঢেকে দিল, মানে পরিয়ে দিল যেন বৃষ্টিতে না ভিজে যায়। আর মাটা কিন্তু এমনিই চলে গেল, মানে ও কিছু রেনকোট পরলো না, ও কিন্তু স্কুটিতে এমনি ওকে নিয়ে চলে গেল। তো আমি মনে মনে ভাবছি তখন যে একটা মেয়ে, মানে একটা সন্তান ছোট থেকে কত আদর যত্নে মানুষ করা হয়, তাই না? দেখো, মেয়েটা ভিজবে বলে স্কুটিটা দাঁড় করিয়ে রেনকোটটা বের করে ওকে পরিয়ে তবে ওকে নিয়ে গেল, কিন্তু মা রেনকোটটা পরলো না, ও কিন্তু ভিজে ভিজে ওকে নিয়ে গেল। তো সে সে কিন্তু ছোটোবেলায় কারোর মেয়ে ছিল, তো তাকেও কিন্তু তার মা বাবা ওইভাবেই যত্ন করে মানুষ করেছে, বড় করেছে। একটু বৃষ্টির জল লাগতে দেয়নি, একটু রোদে উঠতে দেয়নি, সব কিছু খেয়াল রেখেছে। তেমনি ওর মেয়েকেও সেরকমই করছে, সেম করছে। তো আমি ভাবি যে এত যত্ন আদর করে শেষে কী হয়? শেষে সেগুলো থাকে না, মানে এই আদর যত্নটা থাকে না, মানে তখন আস্তে আস্তে সব কিছু হারিয়ে যায়। তখন সেও বড় হয়ে যায়, অনেক দায়িত্ব পড়ে যায়, অনেক চাপ পড়ে যায়, পরিস্থিতি সব কিছুর মধ্যে কি হয়, তাকে সব কিছু মধ্যেই চলতে হয়। যেমন ঝড় বৃষ্টি, রোদ গরম, তখন না কেউ ওকে ছাতা দিয়ে প্রোটেক্ট করে, না কেউ রেনকোট দিয়ে প্রোটেক্ট করে। মেয়েদের জীবনটা কত অদ্ভুত বলো। মানে একটা মেয়ে ছোটো থেকে এত যত্নে মানুষ হয়, কিন্তু সে যখন বড় হয়ে কোনো দায়িত্ব, মানে সে যখন মা হয়, সে যখন অনেক দায়িত্ব পায়, অনেক দায়িত্ব করতে হয়, তখন কিন্তু সেগুলো আর তার জন্য হয়ও না, কেউ করে তো না, মানে তার জন্য আর মানে থাকে না সেগুলো, মানে সে নিজেকেও নিজে করে না, মানে নিজের যত্নটা নিজে করে না। ঠিক বৃষ্টি হলেও চলে যায়, রোদ হলেও চলে যায়, মানে সে নিজেকেও যত্নটা। তো মেয়েদের জীবনটা খুব চক্র, একটা কেমন চক্র টাইপের, মানে খুবই কষ্টের। কষ্ট তো আছে আছে, স্যাক্রিফাইস আছে, মেনে নেওয়া আছে, ধৈর্য আছে, সহ্য আছে, সবই আছে। তো শুরুটা হয় কত ভালোভাবে, আস্তে 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 ধাপে ধাপে সব হারিয়ে যায়, নিজের জন্য ভাবার সময় থাকে না। এটাই মেয়েদের জীবন হয়তো। তা আমি দেখলাম সকালবেলায়, তাই ভাবলাম, ভেবে আবার তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে এসেছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো যাই হোক, কেমন লাগলো বলবে তোমরা। মানে মেয়েরা আর সারা জীবন অত নাজুক হয়ে থাকতে পারে না, অত ভালোভাবে থাকতে পারে না, কোনো না কোনো এক সময় তাদেরকে কোনো একটা জায়গাতে গিয়ে নিজেদের জন্য ভাবা ছেড়ে দিতেই হয়। তো এই হচ্ছে ব্যাপার।